জাকের পার্টির একটি কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্মী সভাকে উপলক্ষ করে কিন্তু জাকের পার্টির বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তাদের এই জনসভা এবং বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে কিন্তু তাদের যে ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং শহর ভিত্তিক যে সমর্থন রয়েছেন সেই সমর্থনগুলো কিন্তু এখন এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু প্রচুর মানুষ এই তাদের এই কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু যোগ দিয়েছেন। তো আজকের এই জনসভায় বা বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন যে জাকের পার্টির যিনি এই আসনে, ঘাটাইল আসনে, টাঙ্গাইল ৩ আসনে যিনি সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল আজিজ খান অটল, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার যে ঘাটাইলকে নিয়ে যে তার চিন্তা চেতনা সেগুলো কিন্তু তিনি এখানে করবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি যেটি আমি তার কাছে যে একটু শুনতে চেষ্টা করব যে আপনি এই ঘাটাইলকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা, আপনি ঘাটাইলকে কিভাবে সাজাতে চান সামনের নির্বাচনে যদি আপনি জয়ী হতে পারেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল শ্রোতা বন্ধুদেরকে। স্বাধীনতার ৫৪ বছরে আমাদের ঘাটাইলে আজও পর্যন্ত আন্তর্জাতিক মানের একটা হসপিটাল নির্মাণ হয়নি, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়নি। এখনো আমার ঘাটাইলের মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। এখনো আমার ঘাটাইলের কৃষকের সন্তান অর্থের অভাবে, সুশিক্ষার অভাবে বেকার রয়ে যাচ্ছে। ইনশাল্লাহ জাকের পার্টি, ঘাটাইল থানার জনগণ যদি জাকের পার্টিকে ব্যাপকভাবে সমর্থন দেয়, আমাকে ব্যাপকভাবে নির্বাচিত করে ঘাটাইলে আধুনিক মানের চিকিৎসা, আধুনিক মানের শিক্ষা থেকে শুরু করে বাংলাদেশের মধ্যে ঘাটাইলকে একটি আধুনিক ঘাটাইল হিসেবে, রূপকার ঘাটাইল হিসাবে তৈরি করব। একই সাথে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ঘাটাইল উপহার দিব। যে আপনি যেমনটি বলছেন, তবে পাহাড়ি অঞ্চল নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা তাদের ডেভেলপ করার জন্য? যে সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখেন, আমি ঘাটাইলেরই মানুষ, পাহাড়ের মানুষ, লাল মাটির সাথেই বড় হয়েছি। আমি জানি পাহাড়ের মানুষের দুঃখ, আমি জানি ঘাটাইলবাসীর মানুষের দুঃখ কষ্ট, যেহেতু এই মাটিতেই আমার বড় হওয়া। তাই এবারের এই সংসদ নির্বাচনে ঘাটাইলবাসী যদি আমাকে নির্বাচিত করে, ঘাটাইল সহ বিশেষ করে পাহাড়বাসীকে, তাদের যেন দুঃখ দুর্দশা, বিশেষ করে কৃষি প্রধান দেশ বাংলাদেশ, আর পাহাড়ি অঞ্চলের মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে এই কৃষি খাত কেমনভাবে ডেভেলপ করা যায়, নানা রকম প্রকল্প এবং কর্মসূচির মধ্য দিয়ে এই কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য যত ধরনের প্রযুক্তি রয়েছে বিশ্বে, সমস্ত প্রযুক্তি ব্যবহার করে পাহাড়বাসীর মুখে হাসি ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে পাহাড়ে অনেক উপজাতি রয়েছে এবং ভিন্ন ধর্মাবলম্বী অনেক মানুষ রয়েছে, তাদের নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? জি অবশ্যই, আপনি অবশ্যই জেনে থাকবেন, আমার জাকের পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তিনি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়েছেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করেছেন, আশ্রয় দিয়েছেন। একইভাবে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, তিনিও জাকের পার্টিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষকে নিয়েই তিনি সংগঠন করেন। আমাদের জাকের পার্টি যুব বক্ত ফন্ড রয়েছে, বক্ত ফন্ড রয়েছে, হিন্দু বক্ত ফন্ড রয়েছে, অন্য ধর্মের যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা নিয়ে আলাদা করে ফন্ড রয়েছে জাকের পার্টিতে। আমাদের ছাত্রী ফন্ড রয়েছে, মহিলা ফন্ড রয়েছে, আমাদের 22টি সহযোগী সংগঠন রয়েছে। তো জাকের পার্টি, আমরা বিশ্বাস করি যারা এদেশের নাগরিক, তারা কোন ধর্মের কোন বর্ণের সেটা প্রধান বিষয় নয়। বিষয় হইল সেই দেশের নাগরিক, সেই দেশের সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়, তার নিরাপত্তার জন্য, তার তার কল্যাণের জন্য, তার অগ্রগতির জন্য, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তার নিরাপত্তা এবং ধর্মীয় অধিকার জাকের পার্টি আমরা নিশ্চিত করে আসতেছি এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ আমরা সেটা নিশ্চিত করব।
যেমনটি শুনছিলেন দর্শক, তিনি কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী যে লোকগুলো মানুষ রয়েছে এই ঘাটাইলের মাটিতে, সেই তাদেরকে নিয়েও কিন্তু তাদের অনেক চিন্তা চেতনা রয়েছে তাদেরকে ডেভেলপ করার জন্য। এবং ঘাটাইলের যে পাহাড়ি অঞ্চলের যে মানুষজন রয়েছে, সেই পাহাড়ি মানুষজন জনের জন্য কিন্তু তার বিশেষ তার যাতে এই পাহাড়ের কৃষি প্রধান যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটিকে তিনি ডেভেলপ করতে চান এবং এই ঘাটালকে তিনি একটি আধুনিক শহর হিসেবে রূপান্তর করতে চান। তার চিন্তা চেতনা ঘাটাইলের যে মানুষের যে চাহিদা সে তিনি পূরণ করতে চান এবং ঘাটালকে একটি সুন্দর সুস্থ ধারা রাজনীতিতে ফিরাতে চান এবং হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তিনি কাজ করতে চান। তিনি ঘাটালকে একটি আধুনিক ঘাটাল হিসেবে গড়ে তুলতে চান। এই ছিল আমার কাছে জাকের বাটির জনসভা থেকে সর্বশেষ।